বেশ কয়েকটি ইলেকশন আমরা করেছি, আপনারা দেখেছেন। এখানে প্রত্যেকটা ইলেকশনে আমরা চেষ্টা করেছি যাতে শতভাগ সুষ্ঠু ইলেকশন হয়, এবং আমরা অনেকটা সফল যে আমাদের ইলেকশনগুলো সুষ্ঠু হয়েছে। এবং কোথাও কোথাও ঘটনাও ঘটেছে, এবং কোথাও ঘটনা ঘটলে সেটাকেও আমরা কিন্তু ছেড়ে দিই না। আপনারা দেখেছেন যে জাল ভোট দিতে গিয়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, না এখনও জেলে, তাৎক্ষণিক জেল। তো ওখানেই তো সামারি ট্রায়াল, ওখানেই কোর্ট বসে, ওখানেই তার এটি সাক্ষ্য প্রমাণ নিয়ে সেখানেই তাকে কারাদণ্ড দেওয়া হয়। জাল ভোট যারা দিয়েছিল তারা এখনও জেলে, যারা এজেন্টকে অন্যের এজেন্টকে বের করে দিয়েছে বা জোর খাটিয়েছে তারাও জেল, যারা ব্যালট পেপার ছিনতাই করতে চাইছে তারাও জেল। এই নারায়ণগঞ্জে তো সেই উদাহরণগুলো রয়েছে। তো শাস্তিটা তাৎক্ষণিক হচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের সমর্থক, যারা বিশেষ করে সমর্থকদের বলি যে আপনি কেন দায় নিচ্ছেন, কেন নিজের ঘাড়ে নিচ্ছেন যে কাউকে জিতাতে গিয়ে কেন আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন। আপনি বৈধ পন্থা অবলম্বন করেন, আপনি ভোট দিবেন, হ্যাঁ কারো পক্ষে আপনি বলতে পারেন, কাউকে ভোট দিতেই পারেন, সেটি আপনার বিষয়। কিন্তু অন্য কাউকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করতে পারেন না, অন্য কাউকে কেন্দ্র থেকে বের করে দিতে পারেন না, বা আচরণবিধি কোনো লঙ্ঘনের মতো কোনো ঘটনা আপনি করতে পারেন না। আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে আমরা শতভাগ সুষ্ঠু ইলেকশন করেছি। কাঞ্চন পৌরসভা বারবারই আমাদের পুলিশ সুপার, রিটার্নিং অফিসার তারা বলছেন যে ছোট্ট একটা জায়গা, এর মধ্যে একটা যেহেতু কেন্দ্র, সেখানে বাইরে থেকে মানুষজন আসবে, বাইরে থেকে মানুষজন আসতেই পারে, আত্মীয় স্বজন হয়তো আসবে, তবে কেন্দ্র থেকে কমপক্ষে 500 গজ দূরে থাকতে বলবেন। কেন্দ্রের আশেপাশে কাউকে পাইলে ধরা হবে না। যদি কেন্দ্রের আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে যে কেন্দ্রের সামনে ঘুরফির করতেছে, না, এটা করতে পারবে না। আপনার আত্মীয় স্বজন ভোট চাইছে, তো ভোট 2 দিন আগে তো শেষ, ভোটের প্রচারণা, ভোটের দিন কি। সুতরাং বলে দিবেন তারা যেন কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কাউকে না দেখা যায়। সেখানে পুলিশ, র্যাব, বিজিবি দায়িত্ব পালন করবে, ম্যাজিস্ট্রেট থাকবে, প্রতিটা সেন্টারে একজন করে, বুঝেন, ম্যাজিস্ট্রেট ওখানে বসে থাকবে ওই ভেন্যুতে ম্যাজিস্ট্রেট, পুলিশ সার্বক্ষণিক, ধরলেই কিন্তু সাথে সাথে জেল, কোনো রকমের কোনো সমস্যা করলেই সাথে সাথে জেল। সুতরাং এই রিস্ক নেবেন কেন রে ভাই? আর একটা বিষয় বলি আপনাদের, গতকালকে আমি একটা ভিডিও দেখেছি, আমরা এটা তদন্ত করব। গতকালকে প্রতীক বরাদ্দের সময় একটা ঘটনা আমি দেখেছি, রিটার্নিং অফিসার আমাকে জানিয়েছেন, আমরা এটা তদন্ত করে দেখব যে যারা এর জন্য দায়ী, ইভেন কোনো প্রার্থী হলে তার ক্যান্ডিডেসি বাতিল হবে। আপনি ইলেকশনের সময় জবরদস্তি করে জিতার চেষ্টা করবেন, জবরদস্তি তো অসম্ভব, ভুলে যান এটা, ভুলে যেতে বলবো যে জবরদস্তি করে, সন্ত্রাস করে, অস্ত্র, ওই যে দেশ মানে বৈধ বা অবৈধ অস্ত্র প্রদর্শন করে কিছু করা তো দূরে থাক, ওই দিন ওখানে বাতাসও থমকে দাঁড়াবে আমার ধারণা, যে কোনো মানুষ, কারণ এত বেশি ফোর্স থাকবে সেখানে, র্যাব, পুলিশ, বিজিবি, ম্যাজিস্ট্রেট, সেখানে তো কিছু করার আপনাদের সুযোগ নেই। এটা আপনারা ভুলে যান। তবে আপনাদের বলবো যে কেউ শুধু ওই আগুনে ঝাঁপ দিয়েন না, একদম যেই হন আপনি, ছাড় দেওয়া হবে না। আপনি যদি প্রার্থী হন, কোনো অন্যায় করেছেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। এজেন্টকে বাধা দেয়া, এজেন্টকে বের করে দেয়া, দয়া করে সমর্থকদের বলে দিবেন এই কাজ যেন না করে। প্রার্থীর কোনো কেন্দ্রে অথবা যদি কোনো ফুটেজ আমরা পাই, তাহলে কিন্তু তার ক্যান্ডিডেসি বাতিলের জন্য লেখা হবে, প্রার্থিতা বাতিলের জন্য লেখা হবে। ফৌজদারি মামলা তো হবেই। সোনারগাঁয়ে ইলেকশনের পরে মামলা হয়েছে, ইলেকশন শেষ এক মেম্বারের বিরুদ্ধে,